হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো গমের আটা সিদ্ধ রুটি। রুটি তো আমরা সকলেই তৈরি করতে পারি, তবে বেশিরভাগ মানুষ নর্মাল জল দিয়েই আটা মেখে তবেই রুটি তৈরি করে, কিন্তু তাতে আটা মাখতে অনেকটা সময় লেগে যায়। আবার রুটি তৈরির ২-৩ ঘন্টা পরেই রুটি শক্ত হয়ে যায়। তাই আমি সবসময় যেভাবে রুটি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, আর আমি আমার প্রয়োজন মতো এখানে আটা নিয়েছি। এখানে আমি বড় বাটির ১ বাটি আটা নিয়েছি, আর ততটাই নিয়েছি একদম ফুটন্ত গরম জল। আর গরম জলটা যখন আমি ফুটিয়েছিলাম তখন স্বাদ মতো লবণ তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এখন একটি চামচের সাহায্যে আটাটাকে জলের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে আটা মাখলে খুব তাড়াতাড়ি আটা মাখা হয়ে যায়। খুব সুন্দর করে চামচের সাহায্যে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাত দিয়ে মাখবো। আর চামচের সঙ্গে নাড়ার সময় হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এভাবে মাখলে খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায়। খুব সুন্দর করে আটাটাকে আমি মেখে নিয়েছি। এই আটাটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। এখন আমি এই আটার ডো থেকে লেচি কেটে নেব। আমি মিডিয়াম সাইজের করে লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। একটি লেচি চাকির উপর নিয়ে গোল করে নিয়ে যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই রুটি তৈরি করে নেব। শুকনো আটা ছড়িয়ে দিয়ে এখন আমি বেলে নেব। এইভাবে একবার রুটি তৈরি করে দেখবেন, মনে হবে বারবার এইভাবেই তৈরি করি। রুটিটা সারাদিন নরম তুলতুলে থাকবে আর খেতে খুবই মজা লাগে। নর্মাল জল দিয়ে যে রুটি তৈরি করা হয় সেটা খেতে আর এই রুটির স্বাদ সম্পূর্ণ আলাদা। একটি রুটি আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি। এখন আমি সেঁকে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটি আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি রুইটা দিয়ে দিচ্ছি। রুইটা একটা সাইড একটু সেঁকা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নিয়েছি। একটি রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি বাটার লাগিয়ে নেব। তার জন্য চাকির উপর রেখে এইভাবে করে বাটার লাগিয়ে নিচ্ছি। আমি এইভাবে করেই রুটি সবসময় তৈরি করি, তবে আপনারা বাটারটা না লাগাতে চাইলে স্কিপ করতে পারেন। আরও একটি রুটি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে এইভাবে সিদ্ধ আটার রুটি তৈরি করলে সবকটা রুটি সুন্দরভাবে ফোলে। আর সেম ভাবেই আমি বাটার লাগিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় বাটার লাগিয়ে নিতে হবে। এইভাবে করে সবগুলো আমি রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে যদি রুটি তৈরি করেন মনে হবে সবসময় এইভাবেই রুটি তৈরি করি। একদম নরম তুলতুলে তৈরি হয়, আর ঘন্টার পর ঘন্টা রাখলেও রুটি শক্ত হয় না। আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা এইভাবে যদি রুটি তৈরি করে খান তাদের গ্যাস অম্বলের সমস্যা থাকবে না। আর বাড়িতে কোনো যদি বয়স্ক দাদি ঠাকুমা থাকে তাদেরকে এইভাবে রুটি তৈরি করে দিলে তারা খুশি খুশি খেয়ে নেবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন হয়েছে।